এদিকে টানা বৃষ্টিতে বেড়েছে হাওর অঞ্চলের নদীর পানি। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন হবিগঞ্জ থেকে সহকর্মী আব্দুর রউফ এবং সুনামগঞ্জ থেকে আমির মাহবুব। শুরুতে যেতে চাই সুনামগঞ্জে, সেখানে আছেন আমির মাহবুব। আমির, হাওর অঞ্চলে আজ বৃষ্টির পরিস্থিতি কেমন এবং বন্যার কোনো শঙ্কা দেখা দিয়েছে কিনা? যে গেল রাত থেকে বৃষ্টিপাত আছে, টানা কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশের এলাকায়, মেঘালয়ের ছেড়াপঞ্জিতে, মৌসিনরামে সবগুলো জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। আজকেও সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে এবং সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। গতকাল রাতে বৃষ্টিপাত কম হলেও আজকে সকাল 9টার পর থেকেই ভারী বর্ষণ হচ্ছে সুনামগঞ্জে। একই সাথে যদি বলি যে আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে খরচার হাওর, সুনামগঞ্জ জেলার অন্যতম বৃহৎ একটি হাওর। এই হাওরের ঠিক উঁচু জায়গাটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। এই জায়গাগুলোতে পানি তখনই আসে যখন হাওর পানিতে ভরপুর হয়, অর্থাৎ পুরো হাওর যখন ভরে যায় ঠিক এই জায়গাগুলোতে পানি আসে। অর্থাৎ এখন যে পর্যায়ে আছে পানি, আর সামান্য কিছু পানি বৃদ্ধি পেলেই হাওর অঞ্চলের নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হতে শুরু হবে। ইতিমধ্যে জেলার বিভিন্ন জায়গার গ্রামগুলোতে আমরা খবর নিয়েছি যেখানে সড়কগুলোতে পানি উঠে গেছে এবং জগন্নাথপুর উপজেলার একটি সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পানির স্রোতে। আপনাকে যদি জানাই যে সুরমার কুশিয়ারা নদীর পানি সুনামগঞ্জের দিরাই উপজেলার মারকুলি পয়েন্ট দিয়ে বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু কুশিয়ারা তীরবর্তী যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো চরম ঝুঁকিতে রয়েছে। একই সাথে আমি যদি বলি যে সুরমা নদীর পানি বিপদসীমার প্রায় 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে সুরমা নদীর তীরবর্তী যারা আছে কিছুটা নিরাপদে থাকলেও বৃষ্টিপাত অব্যাহত থাকলে একই সাথে পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে সেটি যদি অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল আছে সেগুলো খুব দ্রুতই প্লাবিত হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্লাবন শুরু হয়েছে, কিন্তু বাড়ি গড়ে এখন পর্যন্ত পানি ওঠেনি। রাস্তাঘাট যেগুলো আছে কিছু কিছু জায়গায় সেই রাস্তাঘাটগুলো তলিয়ে গেছে। তো যে পরিস্থিতি সেটির মোকাবেলার জন্য জেলা প্রশাসনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটুকু জানানো হয়েছে যে তারা 1311টি আশ্রয়কেন্দ্র খুলে রাখা হয়েছে, 1056টি মেডিকেল টিম প্রস্তুত করে রাখা হয়েছে, সহস্রাধিক ভলান্টিয়াররা কাজ করবে, স্বেচ্ছাসেবকরা কাজ করবে, এমনটি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। একই সাথে দুর্যোগকালীন সময়ে যারা এখানকার বাসিন্দা যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নির্দেশনা দেয়। আমির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানছিলাম আসলে সুনামগঞ্জ থেকে সেখানকার সবশেষ খবরাখবর। এ পর্যায়ে যেতে চাই হবিগঞ্জে, সেখানে আছেন সহকর্মী আব্দুর রউফ। হবিগঞ্জের পরিস্থিতি আসলে কেমন, সেখানে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? হবিগঞ্জের যে কয় নদীর যে বাঁধ, হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের যে কয় নদীর বাঁধ সেটি ভেঙে যাওয়ার ফলে, গত বৃহস্পতিবার ভেঙে যাওয়ার ফলে হবিগঞ্জের এই লস্করপুর ইউনিয়নের প্রায় 20টি গ্রামের মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়ে। গতকালে তারা হঠাৎ করে পানির বিপর্যস্ত হয়ে পড়ে। তো এখানকার যে মানুষ রয়েছে সে মানুষগুলো তারা নিরাপদ আশ্রয়ে যান এবং যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রতে তারা আশ্রয় নেন। তো প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবার এবং খিচুড়ি প্রদান করা হয়। এছাড়াও হবিগঞ্জের যে অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে সে নদ নদীগুলো পানিও কমতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এখন পর্যন্ত হবিগঞ্জে প্রায় 6000 পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে। তো তাদের জন্য শুকনো খাবার এবং পর্যাপ্ত ওষুধ ব্যবস্থা করা হয়েছে। তো আমি এইখানে এখনো যে এলাকাতে দাঁড়িয়ে আছি ওই এলাকার পিছনে দেখতে পাচ্ছেন আপনি যে এখানে ঘরবাড়ি এখনো পানি তলে আছে, যদিও গতকাল রাত থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। তো পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছেন যে যদি অব্যাহত বৃষ্টি না হয় এবং বৃষ্টি যদি না হয় তাহলে হয়তো যে নদ নদীগুলো পানি আছে সেগুলো আসলে স্বাভাবিক গতিতে ফিরে আসবে। এছাড়াও এখানকার মানুষ যেটি বলছেন যে তারা যে ক্ষয় নদীর যে বাঁধ ভাঙার কারণ হিসেবে তারা যেমনটি বলছেন যে এই ক্ষয় নদীর পাশে ড্রেজার মেশিন দিয়ে বালু এবং দর্শক, যুক্ত ছিলাম হবিগঞ্জে, এর আগে সুনামগঞ্জে যুক্ত ছিলাম। হাওর অঞ্চলের সবশেষ পরিস্থিতি জানছিলাম।